গতকাল হলিউডে রিলিজ হয়েছে ট্রান্সফরমার ফ্রাঞ্চাইজের অ্যানিমেশন মুভি ট্রান্সফরমার 1। আমরা জানি অপটিমাস প্রাইম এবং মেগাট্রন দুইজন চিরশত্রু, কিন্তু একসময় তারা জিগরি দোস্ত ছিল, একদম মায়ের পেটের ভাইয়ের মতো বলা চলে। তারা দুজনে মিলে ট্রান্সফরমারের হোম গ্রহ সাইবারট্রনের ভাগ্য পরিবর্তন করে দিয়েছিল। সাইফাই এই মুভিতে আমাদের দেখানো হয়েছে অপটিমাস প্রাইম এবং মেগাট্রনের অরিজিন। অন্যান্য ট্রান্সফরমারের অরিজিনও দেখানো হয়েছে। মেইনলি কীভাবে তাদের বন্ধুত্ব শুরু হয়েছিল, তাদের বন্ধুত্ব কতটা গভীর ছিল এবং তারা দুজনে মিলে কিভাবে সাইবারট্রনের ভাগ্য পরিবর্তন করেছিল। ফাইনালি কেন তারা বন্ধু থেকে জান দুশমন হয়ে গেল। ট্রান্সফরমার 1 11 সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার সিডনিতে প্রিমিয়ার হয়েছিল এবং 20 সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে প্যারামাউন্টের ব্যানারে মুক্তি পায়। ছবিটি সমালোচকদের কাছ থেকে ব্যাপকভাবে ইতিবাচক সাড়া পেয়েছে। তারা গল্প, কমেডি, অ্যাকশন সিকোয়েন্স, অ্যানিমেশন এবং ভয়েস কাস্টের প্রশংসা করেছে। এর আগে এই ফ্রাঞ্চাইজি দ্য ট্রান্সফরমার্স দ্য মুভি নামে একটি অ্যানিমেশন মুভি রিলিজ করেছিল 1986 সালে। এরপর এটি তাদের প্রথম থিয়েটার অ্যানিমেটেড ফিচার ফিল্ম। মুভিটি পরিচালনা করেছেন জশ কুলি। আপনি ছোট হন বা বড়, হতাশ হওয়ার কোনো সুযোগ এখানে নেই। পুরো ফ্যামিলি নিয়ে দেখার মতো একটি মুভি, ছোট বড় সবাইকে ধরে রাখবে শেষ পর্যন্ত। আপনি যদি ট্রান্সফরমারের আগের মুভিগুলো না দেখে থাকেন, তারপরেও আপনি এই মুভিটি দেখতে পারেন। অ্যানিমেশন মুভি মনে করে আপনি যদি অবহেলা করেন তাহলে ভুল করবেন। মুভির স্টোরি, অ্যানিমেশন, অ্যাকশন সিকোয়েন্স অ্যান্ড ফাইনালি কমেডি খুবই দারুণ ছিল। অনেকে এমন একটি মুভির জন্য অপেক্ষা করেছিলেন যেখানে 100% ট্রান্সফরমার লিড করবে এবং মুভিটি সাইবারট্রনে হবে। আগের লাইভ অ্যাকশন ট্রান্সফরমার মুভিগুলোতে আমরা দেখতাম হিউম্যান অলওয়েজ ট্রান্সফরমারদের লিড করতো, সো আলটিমেটলি তারা একটি সাইড রোল প্লে করতো। জনপ্রিয় মুভিগুলোর প্রত্যেকটা ক্যারেক্টারের প্রতি সবার আগ্রহ থাকে তুঙ্গে। সবাই জানতে চায় ক্যারেক্টারগুলো কিভাবে বিল্ড আপ হলো, তাই এমন মুভিগুলো সবাই উপভোগ করে। পরিচালক হিসেবে জশ কুলি দারুণ, যে কিনা এর আগে টয় স্টোরি 4 পরিচালনা করেছিল, যেটা খুব দারুণ হয়েছিল। আর এবার তিনি নিজেকে অন্য লেভেলে নিয়ে গেছে। ফাইনালি অরিজিনাল স্টোরি বেসড এই মুভিতে আপনারা পাচ্ছেন জবরদস্ত অ্যানিমেশন, দুন্দুমার অ্যাকশন অ্যান্ড কমেডি তো আছেই।